সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা সূরা তহা শুরু করব। সূরা তহা মক্কি। তো আসুন আমরা শুরু করছি ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম আল্লাহর নামে শুরু করছি। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তহা এটা আয়াত মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। আল্লাহ বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যে আপনার উপরে কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনি কোরআনের জন্য আপনি হতভাগ হবেন, দুর্ভাগ্যবান হবেন। এটার জন্য আপনাকে আমি এই কথা বলার কারণ হলো যে কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল রাতভর নামাজ পড়তেন, কদম মোবারক ফুলে যেত। তখন মুশরিকরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল হয়েছে তাকে শাস্তি দেওয়ার জন্য। তো এভাবে বিভিন্ন রকমের কথাবার্তা তারা বলতো। তাই আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে আমি আপনার উপরে কোরআন এজন্য নাজিল করিনি যে আপনি কোরআনের কারণে দুর্ভাগ্যবান হবেন বা আপনি অসাধারণ কষ্টের মধ্যে পতিত হবেন, এজন্য আপনার উপরে আমি কোরআন নাজিল করিনি। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, বরং এই কোরআন হচ্ছে উপদেশ ওই সকল মানুষের জন্য যারা আল্লাহকে ভয় করে। তাদেরকে আপনি এই কোরআনের মাধ্যমে হেদায়েত দান করবেন, ভয় দেখাবেন। তানজিলাম মিম্মান খালাকাল আরদা, এবং এই কোরআন অবতীর্ণ ওই আল্লাহর পক্ষ থেকে যিনি সৃষ্টি করেছেন পৃথিবী, আস-সামাওয়াতিল উলা, এবং সমুন্নত আকাশ। এই আকাশ পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সেই মালিকের পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। কাজেই এই কোরআনের দ্বারা, কোরআনের মাধ্যমে আপনি মানুষকে ভয় দেখাবেন। এই কোরআন দ্বারা আপনি নিজে অসাধারণ পরিশ্রম করবেন না, আপনি দুর্ভাগ্যবান হবেন বা অসাধারণ পরিশ্রম করবেন, এজন্য কোরআন নাজিল করা হয়নি। আর রহমান ওয়াল আরশ ইস্তাওয়া, রহমান তার আরশের উপরে তিনি আসন গ্রহণ করেছেন। তো কিভাবে তিনি আসন গ্রহণ করেছেন এইটার কোনো ব্যাখ্যা এটা আমরা জানি না, এবং ব্যাখ্যা চাওয়াটাও এটা অবৈধ হবে। যেহেতু সাহাবায়ে কেরামদের জীবনে দেখা গেছে যে কেউ যদি এই আয়াতের ব্যাখ্যা চেয়েছে তো তারা জবাব দেন, ঘামিয়ে গেছেন এবং তাদেরকে বিতাড়িত করেছেন আর বলছেন যে তুমি আহলে বেদাত, তুমি এখান থেকে বের হও। তার কারণ আল্লাহ তাআলার কোনো মেসাল নাই, কোনো দৃষ্টান্ত নাই, তুলনা নাই। লাইসা কামিসলিহি শাইউন। কাজে এই জন্য আল্লাহ তাআলা কীভাবে তিনি আরশে সমাহিত হয়েছেন, তিনি আরশে আসন গ্রহণ করেছেন, এটা আল্লাহ জানেন, এটা আমরা কিছুই জানি না। আমরা আয়াতের যেটা অর্থ ওই পর্যন্তই যথেষ্ট। রহমান তিনি আরশে সমাহিত হয়েছেন, তিনি আরশে তিনি আসন গ্রহণ করেছেন, তিনি আরশে সমাসীন হয়েছেন, তিনি আরশে আসন গ্রহণ করেছেন, এটাই আমরা বলবো। তিনি আরশে সমাসীন হয়েছেন, আরশে আসন গ্রহণ করেছেন, এর বাইরে এই আয়াতের কোনো তাফসীর আমরা বলবো না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে এই সব কিছুর মালিক আল্লাহ। ওমা বাইনহুমা, এবং আকাশ পৃথিবীর মাঝে যা আছে তারও মালিক আল্লাহ। ওমা তাহাতা সারা, এবং যা আছে মাটির নিচে তারও মালিক আল্লাহ। তাহলে আকাশ পৃথিবী তার মালিক আল্লাহ, আকাশ পৃথিবীর মাঝে যা আছে তার মালিক আল্লাহ, এবং যা আছে মাটির তলদেশে তার মালিক আল্লাহ। মাটির তলে কত সম্পদ আল্লাহ নিহিত রেখেছেন, তেল, গ্যাস, সোনা, রূপা, বিভিন্ন রকমের উপাদান, খনিজ পদার্থ। তো আল্লাহ বলেন মাটির নিচে যা আছে তারও মালিক আল্লাহ, ওটা আল্লাহই সংরক্ষণ করেছেন। এটা আল্লাহর ট্রেজারি বা আল্লাহর যেটা আমরা যে স্টোর বা আমরা গুদাম, আমরা যে মালগুলি গুদামে স্টোর করি, আল্লাহ তাআলার এই পৃথিবীটাই তার গুদাম। এখানে আল্লাহ তাআলা সমস্ত সম্পদ তিনি স্টোর করে রেখেছেন এই মাটির মধ্যে। ওয়াইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তুমি যদি কথাগুলি স্পষ্ট বলো, নিশ্চয়ই আল্লাহ জানেন যা গোপন এবং যা অতি গোপন। অর্থাৎ তোমরা স্পষ্ট কথা বললে তা যেরকম আল্লাহ জানেন এবং বোঝেন, শোনেন, অস্পষ্ট কথা বললেও
তিনি ওভাবেই শোনেন এবং ওভাবেই বোঝেন। তো সেররা হলো সাধারণ গোপন কথা, আর আখফা হচ্ছে তার চেয়েও গোপন কথা, যেগুলি মানুষের মনে কল্পনার রাজ্যে ভেসে ওঠে, আবার কল্পনার মধ্যে বিলীন হয়ে যায়। এই ধরনের বিষয়গুলিকে আখফা বলা হয়েছে। আর যেটা সাধারণ গোপন সেটা তো আল্লাহ জানেনই, আর আখফা হলো গোপনের সেই তো গোপন। এই সব বিষয় সম্পর্কে আল্লাহ অবহিত আছেন। তিনি কী রূপ, তিনি তার বৈশিষ্ট্য পরিচয়, তিনি আল্লাহর পরিচয় নিজে দিচ্ছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। লাহুল আসমাউল হুসনা, তার অনেকগুলি সুন্দর সুন্দর নাম আছে। আমাদের এই পৃথিবীর জন্য, এই জগতের জন্য আল্লাহ তাআলা 99টা নাম তিনি বাছাই করেছেন, আমাদেরকে দান করেছেন। এই নামগুলির মাধ্যমে আমরা আল্লাহকে ডাকবো। এই নামগুলি সব আরবি নাম, এবং এই নামগুলির একটা নাম্বার আছে, যেহেতু আরবি অক্ষরের নাম্বার আছে, এই হিসেবে আল্লাহর নামগুলির একটা নাম্বার আছে। এবং মনে করবেন যেটা আল্লাহ তাআলা আমাদেরকে তার 99টা টেলিফোন নাম্বার আমাদেরকে দিয়েছেন, যে কোনো নাম্বারে কল করলে আল্লাহর কাছে কল যাবে। তো এই জন্য আমরা ওই নামগুলির বাইরে যেন কোনো নাম ব্যবহার না করি। খোদা, এই খোদার নামটা অবশ্য এটা ইরানিরা ব্যবহার করে, এবং ইরানি সভ্যতা বা ইরানের অনেক পীর মাশায়েখ, তাদের প্রভাব আমাদের দেশে আছে, ভারতে আছে। এই জন্য পূর্ববর্তী অনেক লেখকরা খোদা কথাটা লিখে গেছেন। এটা অসাবধানতা, কিন্তু এটা ব্যবহার করা যাবে না। যেহেতু আল্লাহ বলছেন ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিহি, আমার ইউলহিদুনা ফি আসমাহি, আল্লাহ বলছেন যে আল্লাহর নামের ব্যাপারে যারা ইলহাদ বা বক্রতা অবলম্বন করে তাদেরকে তোমরা বর্জন করো, ত্যাগ করো। বক্রতা হচ্ছে আল্লাহ বা রহমান রহিম এই সমস্ত নাম না বলে সেখানে যদি ঈশ্বর, খোদা, ভগবান এইসব বলা হয়, এটা বক্রতা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এই ধরনের বক্র নাম, মানে অর্থাৎ কোরআনে যে আসমায়ে হুসনা যেগুলি উল্লেখ আছে, আল্লাহর হাদিস শরীফে যে আসমায়ে হুসনাকে মানে 99টা নাম কালেকশন করা হয়েছে, এর বাইরে কোনো নামে আল্লাহকে ডাকা যাবে না। যেহেতু জারু, আল্লাহ ত্যাগ করতে বলেছেন, অন্য নামে আল্লাহকে ডাকা এটা যাবে না, আল্লাহ ত্যাগ করতে বলেছেন। আল্লাহ তাআলা তার নিজের সামান্য পরিচয় আমাদেরকে শোনালেন। এরপরে আল্লাহ বলেন ওহাল হাতাকা হাদিসু মুসা, আপনার কাছে কি মুসা আলাইহিস সালামের বিবরণ এসেছে? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কি মুসা আলাইহিস সালামের বিবরণ এসেছে? এজরা নারন, যখন তিনি আগুন দেখেছিলেন, ফাকলা, এবং আগুন দেখে তিনি বললেন লে আহলিহি, তার স্ত্রীকে, ইমকুসু, এখানে থামো, ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখতে পাচ্ছি, লাল্লি আতিকুম মিনহা বিকবাসিন, সম্ভবত সেখান থেকে আমি তোমার জন্য একটা জ্বলন্ত কাষ্ঠখণ্ড নিয়ে আসবো, একটা আগুনের টুকরো নিয়ে আসবো, আজিদু আলান নারি হুদা, এবং ওই আগুনের সাহায্যে আমি মিশর যাওয়ার সঠিক পথ লাভ করব। মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে শোয়েব আলাইহিস সালামের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে যখন মিশরের উদ্দেশ্যে রওনা করেছিলেন, তখন তার সাথে তার বিবি সফুরা এবং তার সাথে অনেক মাল আসবাব, পশু সম্পদ এগুলি ছিল, এবং স্ত্রীও তখন গর্ভবতী ছিল। হঠাৎ করে ঝড় হওয়া শুরু হয়ে গেল, পথ ভুলে গেলেন মুসা আলাইহিস সালাম, পথ চিনতে পারছেন না যে মিশর কোন দিকে। রাতের অন্ধকারে ঝড়ো হওয়ার কারণে একসঙ্গে অনেকগুলি বিপদ দেখা গেল, বকরিগুলি পালিয়ে গেল, স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল, শীত আরম্ভ হয়ে গেল, পথ হারিয়ে গেল। এমতো একটা অবস্থায় মুসা আলাইহিস সালাম ডান দিকে তাকাইয়া দেখতে পাইলেন যে আগুন জ্বলছে। সেটা আগুন ছিল না, সেটা আল্লাহর নূরের আলো ছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম আগুন বলে মনে করেছেন। তাই তিনি বলেছেন স্ত্রীকে, ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখতে পাচ্ছি, ওখান থেকে তোমার জন্য আমি একটা জ্বলন্ত টুকরো নিয়ে আসবো, তার থেকে তুমি তোমার শরীরটাকে গরম করবে, আগুন পোহাতে পারবে, অথবা আগুনের মাধ্যমে আমি, ওখানে হয়তো বা কেউ আছে, তাদের মাধ্যমে আমি আমার সঠিক পথের সন্ধান আমি লাভ করব। ফালাম্মা আতাহা, অতঃপর মুসা আলাইহিস সালাম যখন সেই আগুনের কাছে আসলেন, নুদিয়া, তখন সেখান থেকে ওই আগুনের ভিতর থেকে তাকে ডাক দেওয়া হলো, ইয়া মুসা, হে মুসা, ইন্নী আনা রব্বুকা, নিশ্চয়ই আমি তোমার রব, ফাখলা না আলাইকা, তুমি তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তুয়া প্রান্তরে, পবিত্র তুয়া প্রান্তরে তুমি অবস্থান করছো। এই ময়দানটার নাম তুয়া ময়দান, এখানে তুমি আসো। তো জুতা খুলতে কেন বলা হলো? তাফসীর কাররা বলেন যে মুসা আলাইহিস সালামের পায়ে গাধার চামড়া জুতা ছিল,
এবং ওই চামড়াটা কষাই করা ছিল, পাকা কষাই করা ছিল না। পশুর চামড়া, মরা পশুর যদি পাকা কষাই করা হয় তো চামড়াটা পাক হয়, আর মরা পশু যদি পাকা কষাই না করা হয় তাই ওটা পাক হয় না। আর যে পশুকে জবে করা হয়েছে সেই পশুর চামড়া নর্মাল কষাই করেও তার দ্বারা জুতা বা জায়নামাজের ব্যবহার করা যায়, কিন্তু মরা পশু তার পাকা কষাই করতে হয়, ট্যানারিতে দিয়ে পাকা কষাই। তো এই জন্য তাফসীর কাকা বলেছেন যে মুসা আলাইহিস সালামের জুতাটা গাধার চামড়া ছিল এবং সেটা হয়তো মানে পাকা কষাই করা ছিল না, এই জন্য আল্লাহ খুলে ফেলতে পেরেছেন। আবার কোনো কোনো তাফসীর কাকা বলেন যে এই পবিত্র মাঠের, পবিত্র ময়দানের মাটির ধুলি মুসা আলাইহিস সালামের পায়ে লাগলে মুসা আলাইহিস সালাম ধন্য হবেন, এই জন্যই তাকে বলা হয়েছে যে তুমি জুতা খুলে ফেলো এবং খালি পায়ে তুমি অবস্থান করো। মুসা আলাইহিস সালাম জুতা খুলে বহু দূরে ফেলে দিলেন। তো তুয়া প্রান্তরে এই ঘটনাটা ঘটলো রাতের বেলা। তো আল্লাহ তাআলা এখানে আরও কথা বলছেন, ওয়া নাখতার তুকা, আমি তোমাকে বাছাই করেছি, আমি তোমাকে মনোনীত করেছি আমার কাজের জন্য। ফাস্তামি লিমা ইউহা, অতএব তোমার কাছে যা ওহী করা হয় সেটা তুমি খুব ভালো করে মনোযোগ সহকারে শোনো। কি ওহী করা হচ্ছে? ইন্নানি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো উপাস্য নাই, আমি একমাত্র আল্লাহ, ইলাহ বেহক, মাবুদ বেহক, এছাড়া আর কোনো ইলাহ নাই। ফারবুদিনী, তুমি আমার গোলামি করো, অকামের সালাত আল যিকরি, এবং আমার স্মরণের উদ্দেশ্যে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ স্মরণেই সমস্ত ইবাদত করা হয়, তো তার মধ্যে নামাজ হচ্ছে সবচাইতে বড় স্মরণ, সবচাইতে বড় জিকির। তো এই জন্য আল্লাহ বলেছেন যে তুমি আমার স্মরণে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। নামাজের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর উদ্দেশ্যে আমরা মাথা ঝুঁকাই, আল্লাহর উদ্দেশ্যে আমরা সেজদা করি, আল্লাহর উদ্দেশ্যে আমরা কোরআন পাঠ করি, তাসবিহ তেলাওয়াত করি, সবই আল্লাহর স্মরণে আমরা নামাজ আদায় করি। আল্লাহ বলেন যে আমার স্মরণে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আর জেনে রাখো, ইন্না সাআতা আতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত অবশ্যই যে আতিয়াতুন, যেটা আসতেছে, কিয়ামত অবশ্যই আগমনকারী, কিয়ামত অবশ্যই তোমাদের সামনে উপস্থিত হবে, কিয়ামত আসবে। তো আকাদু ফিহা, আল্লাহ বলেন আমি সম্ভবত এটার সময়কে আমি গোপন রাখবো। সময়টা কিয়ামত আগত, কিয়ামত আসবেই, কিন্তু আমি এই সময়টাকে গোপন রাখবো, এটা আমি বলবো না। বললে তাহলে মানুষ তো তার আগেই সব ভালো কাজ করবে, কাজেই আমি এভাবে সময় দিব না, আমি এটাকে গোপন রাখবো, যখন আসবে হঠাৎ করে আসবে। লেতুজা, আমি এই কিয়ামত অনুষ্ঠিত করব কেন? লেতুজা কুল্লু নাফসিন বিমা তাসা, এই জন্য যে প্রত্যেকটা মানুষ তার পরিশ্রমের ফলাফল যেন সে পেতে পারে, এই জন্য আমি প্রত্যেকটা মানুষকে তার কর্মফলের পুরস্কার, অপকর্মের শাস্তি যাতে আমি তাকে দিতে পারি, এবং বিশেষ করে জাল এবং মাজলুম, যারা জুলুম করেছে তাদের শাস্তি, এবং মাজলুমকে তার পাওনা পরিশোধ করা, এটা বিশেষ উদ্দেশ্য থাকবে কিয়ামতের। এই জন্য তাসা মানে মেহনত, মানুষ যার জন্য মেহনত করে তার মেহনতটা কি? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইন্নাকা কাদিহুন, তুমি পরিশ্রমী, ইলা রাব্বিকা কাদহা, তোমার সমস্ত পরিশ্রম তোমার রবের কাছে। এই যে মানুষ যে পরিশ্রমটা করে, এই যে মানুষ পরিশ্রমটা করে, এই পরিশ্রমের ফলাফলটাই সে হাসরের মাঝে দেখবে, এবং আল্লাহ সঠিকভাবে তাকে দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে অবশ্যই কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামত আগত, কিয়ামত আসবে, কিন্তু আমি সময়টাকে আমি লুকিয়ে রাখবো, সে সময়টাকে আমি গোপন রাখবো, আমি সেটা প্রকাশ করবো না যে কখন কিয়ামতটা হবে। ফালা ইয়াসুদ্দান্না কানহা মান লা ইউমিনু বিহা, যারা এই কিয়ামত বিশ্বাস করে না তাদের কারণে আপনিও যেন কিয়ামতের বিশ্বাস থেকে আপনি বিরত না থাকেন। যারা বিশ্বাস করে না তাদের কারণে আপনিও যেন কিয়ামতের ব্যাপারে বিশ্বাস হারা না হন, কিয়ামতকে অবিশ্বাস যেন না করেন। খবরদার, যারা বিশ্বাস করে না ওরা না করুক, আপনি যেন তাদের কারণে আপনিও যেন ওদের অন্তর্গত না হন, ওদের অন্তর্ভুক্ত না হন, আপনিও যেন কিয়ামতকে বিশ্বাস করেন না, এরকম অবস্থা যেন আপনার মধ্যে সৃষ্টি না হয়। অত্যাবাহ ফাতারদা, এবং তারা নিজের কামনা বাসনার অনুসরণ করে এবং ফলে তারা ধ্বংস হয়।
তো যারা নিজেদের কামনা বাসনা অনুকরণ করে, ওহির অনুকরণ করে না, তারা ধ্বংস হয়। কাজেই তারা কিয়ামত বিশ্বাস করে না, এই কারণে যেন আপনার মধ্যে এই অবিশ্বাস সৃষ্টি না হয়, আপনি দৃঢ়ভাবে কিয়ামত বিশ্বাস করবেন যে কিয়ামত অবশ্যই আগত আসবে। এভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে উপদেশ দিলেন, এবং এর মধ্যে আমাদের উপদেশ রয়েছে। একটা উপলক্ষে আল্লাহ কোরআন আয়াত নাযিল করেন, কিন্তু পরবর্তীতে সকলের জন্য প্রযোজ্য। কাজেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন, এখন আমাদের কোরআন আমাদের উপর, আমাদের রাসূলের উপরে নাযিল হয়েছে, কাজেই এর দ্বারা আমরাও ওইভাবেই উপদেশ গ্রহণ করব। যে উপদেশের থেকে মুসা আলাইহিস সালাম গ্রহণ করছে, সেই উপদেশ আমরাও গ্রহণ করব। মুসা আলাইহিস সালামকে বলা হয় যে কিয়ামত যেন আপনি অবিশ্বাস না করেন, তা আমরাও এটা এখান থেকে শিখব যে আমরাও যেন কিয়ামতকে অবিশ্বাস না করি। যারা মনের ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা অনুকরণ করে কিয়ামতকে অস্বীকার করছে, এটা তাদের মতো আমরা যেন না হই। এরপরে আল্লাহ বলছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? এখন ডান হাতে কি তো আল্লাহ দেখেন, কিন্তু তারপরও এটা হলো একটা মানে দৃষ্টান্ত যে তোমার ডান হাতে কি, তুমি এটা ভালো করে বুঝে নাও, তারপরে দেখবা যে ওই জিনিস থেকে আমি কি তৈরি করছি তোমার জন্য, সেটা তুমি দেখবে। কিন্তু আগে তুমি নিশ্চিত হও যে তোমার হাতে কি, বোঝো, দেখো। আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা ওই তোমার ডান হাতে কি? কলা হিয়া আসই, তিনি বললেন যে এটা আমার লাঠি, নিশ্চিত আমার লাঠি। কি করি? আল্লাহর সাথে তার কথা বলার আগ্রহ। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপর আমি ভর করি, আমি লাঠির উপর ভর করে চলি। ওয়াহশুবা আলা গানামি, এবং এই লাঠি দ্বারা আমি আমার বকরিদেরকে পাতা পেড়ে দেই। অলিয়াফিয়া মার বকরা, এবং এর মধ্যে আমার জন্য রয়েছে আরও অনেক কার্যক্রম, অনেক কার্য সম্পাদন আমি লাঠির মাধ্যমে করি। আমি ঘুমালে লাঠি আমার বকরি পাহারা দেয়। আমি যদি ক্ষুধার্ত হই, তা আমি লাঠিকে মাটিতে পুঁতে দিলে সাথে সাথে ডালপালা নির্গত হয় এবং তাতে ফল ধরে, এবং অল্পের মধ্যে ফল পাকে, আমি ফল খাদ্য হিসেবে গ্রহণ করি। আবার যখন আমার পানির প্রয়োজন হয়, তখন আমি লাঠিটা এটার মানে মাথার দিকে, এটা আমাদের যে লাঠিগুলা এটা সাধারণত এক ভাঁজ থাকে, কিন্তু এই লাঠিটার মাথায় দুইটা মানে দুইটা শিঙের মতো দুইটা ভাঁজ ছিল। তো এই দুই ভাঁজ মুসা আলাইহিস সালাম যখন পানি পান করবেন, তখন এই লাঠিটা কুয়ার দিকে উল্টো বেলে এভাবে ধরলে, তখন ওই লাঠিটা লম্বা হয়ে তার যে দুইটা শাখা, লাঠির মাথায় দুইটা শাখা বাঁকা, ওই বাঁকা দুইটা শাখার একটা শাখা বালতিতে পরিণত হয়। তো পরিণত হয়ে ওখান থেকে পানি তোলে, পানি নিয়ে ওই আবার সেই লাঠি উপস্থিত মুসা আলাইহিস সালামের কাছে, হাতের কাছে চলে আসে, আবার যেই লাঠি সেই লাঠি হয়। এভাবে মুসা আলাইহিস সালামের লাঠি তার বিভিন্ন কাজে তার সহযোগিতা করে, এই কথা তিনি বলছিলেন। অলিয়া ফিহা মারি বুকরা, এই লাঠির মধ্যে আমার আরও অনেক কিছু কার্যক্রম রয়েছে। তো আল্লাহ বলেন, ঠিক আছে, তোমার লাঠিতে তোমার অনেক কাজ করে। তো কল আলকেহা ইয়া মুসা, আল্লাহ বলেন, হে মুসা তুমি লাঠিটাকে ফেলে দাও। তো বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেলে দিলেন। আলকাহা, মুসা আলাইহিস সালাম লাঠিকে ফেলে দিলেন। ফায়জা ইয়া হাইয়াতুন তাসা, মুহূর্তের মধ্যে সে একটা চলন্ত সাপে পরিণত হলো। এমন একটা সাপ যেটা দৌড়াচ্ছে, চলাচল করছে। তো মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং ভয় পেয়ে পিছনের দিকে হটতে লাগলেন, দৌড়াতে লাগলেন, এমনভাবে যে ফিরেই চাচ্ছেন না, তিনি দৌড়াচ্ছেন ভয়তে। কলা, আল্লাহ বললেন, খুঁজহা ওলা তাকাব, তুমি ওকে ধরো, তুমি ভয় করো না। সানই দেওয়া সিরত আলুলা, অচিরে আমি তার প্রথম আকৃতিতে আমি তাকে আবার ফিরিয়ে আনবো। যে লাঠি ছিল ওই প্রথম আকৃতিতে, ওই লাঠিতেই আমি তাকে রূপান্তরিত করব। তুমি ওকে ধরো, তুমি ভয় করো না, পালাইও না। মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ একটা মজেজা, মানে একটা অলৌকিক শক্তি দান করলেন। তো এই লাঠিটা মানে প্রথমে লাঠি বরাবর একটা সাপ হলো, এটাকে বলে জানুন, ছোট সাপ। আর হাইয়াতুন বলতে সব ধরনের সাপকে বোঝায়, আর সৌবান বলতে অজগর। তো এই লাঠিটা ফেলে দেওয়ার পর এটা ছোট সাপে পরিণত, লাঠির মতো একটা সাপ। এরপর এটা আস্তে আস্তে ফুলতে ফুলতে বড় হতে হতে সেটা মানে সৌবান মানে অজগরে পরিণত হলো। আবার এটা চলার গতি, জান্নুন মানে ছোটো সাপ যা খুব দ্রুত চলতে পারে। এই সাপটা খুব বড় হওয়া সত্ত্বেও খুব দ্রুত চলতে পারত। এই জন্য এই সাপটাকে মানে কোরআনের 3টা শব্দ দ্বারাই এটাকে প্রকাশ করে। কখনো বলা হয়েছে জান্নুন, কখনো হাইয়াতুন,
এভাবে আল্লাহ তাআলা সোবান, জান, হাইয়া এই লাঠিটার ব্যাপারে তিনটা শব্দই আল্লাহ ব্যবহার করেছেন। তো এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ এক নম্বর মজা দান করলেন। এরপর আল্লাহ বলবেন অদমুম ইয়াদাকা ইলা জানাহেকা, তুমি তোমার হাতকে বগলের সাথে মিশাও, তুমি তোমার হাত বগলে প্রবেশ করাও, ডান হাত বাম হাতের বগলে ঢুকাও, তারপর হাত বের করো, তাখরুজ বাইদা, তখন সে বের হয়ে আসবে শুভ্র সাদা, মেন গায়ের শুয়েন, কোনো অনিষ্ট ছাড়া, মানে তোমার হাতে মানে কোনো লেপ্রাসি বা তোমার কোনো ক্ষেত্রক বা তোমার হাতে আগুন লেগেছে বা এরকম কোনো কিছুই না, মেন গায়ের শু, কোনো অনিষ্ট ছাড়াই তোমার হাত আলোকিত হয়ে আসবে। আয়াতান উখরা, এটা হলো দ্বিতীয় নিদর্শন। এবং যখন তুমি আলোর প্রয়োজন বোধ করবে না, তখন হাতকে আবার পুনরায় বগলে ঢুকাবে, হাত তোমার স্বাভাবিক হয়ে যাবে। এই দুইটা মুজিজা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মানে মাদায়ান থেকে মিশর যাওয়ার পথে এই দুইটা মুজিজা আল্লাহ তাআলা তাকে দান করলেন। আল্লাহ বলেন নেলুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, আল্লাহ বলেন আমি এগুলি এই জন্য করছি যে আমি তোমাকে দেখাবো আমার বড় বড় নিদর্শনগুলি। এইভাবে 9টা নিদর্শন মুসা আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন এবং প্রত্যেকটা নিদর্শনই পিছনেরটা চাইতে বড়। এইভাবে ছোটোর থেকে বড় এইভাবে করে করে মুসা আলাইহিস সালামকে আল্লাহ 9টা মুজিজা দেখিয়েছেন। তা আল্লাহ বলেন আমি এভাবেই তোমাকে আমার বড় বড় নিদর্শনগুলি আমি দেখাবো। এই নিদর্শনগুলি মুসা আলাইহিস সালাম ফেরাউন, কারুন, হামানকে দেখিয়েছেন, বনী ইসরাইলকে দেখিয়েছেন, হেদায়েতের জন্য তার দাওয়াত দিয়েছেন। তো এভাবে আল্লাহ তাআলা এই দুইটা মুজিজা আপাতত প্রথমবারে তাকে দিলেন, দিয়ে বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে চলে যাও, নিশ্চয়ই ফিরআউন হচ্ছে বিদ্রোহী, সে বিদ্রোহী অত্যাচারী, কাজেই তুমি তার কাছে যাও। কলা, তখন মুসা আলাইহিস সালাম বললেন রব্বিশ শাহরি সদরি, হে আল্লাহ আমার বক্ষস্থলকে আপনি খুলে দেন, উন্মুক্ত করে দেন, মানে আমার হেদায়েত আসার জন্য মনের ভয় দূর করে দেন এবং বক্ষকে উন্মুক্ত করে দেন, যে আমার অন্তরে কোনো ভয় না থাকে, এবং আমার সাহস বাড়িয়ে দেন, এবং হেদায়েত যেন আমার অন্তরে দিনের আলো যেন প্রবেশ করতে পারে, এই জন্য আমার অন্তরকে আপনি উন্মুক্ত করে দেন। কোরআনে আল্লাহ তাআলা অন্যত এভাবে বলেছেন আম্মা ইউরিদুল্লাহ ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহুল ইসলাম, আল্লাহ যাকে হেদায়েত দান করার ইচ্ছা করেন আল্লাহ তাআলা তার সিনাকে উন্মুক্ত করে দেন, বক্ষস্থলকে উন্মুক্ত করে দেন, খুলে দেন। তো এইভাবে মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমার বক্ষস্থলকে খুলে দেন, আমার খুব ভয় লাগে, আমার বক্ষস্থল খুলে এর মধ্যে হেদায়েতের আলো প্রবেশ করিয়ে দেন, সাহস বাড়িয়ে দেন, যাতে আমি ফিরআউনের কাছে যেতে পারি, আমার অন্তরে ভয় না থাকে। ইয়াসসিরলি আমরি, এবং আমার কাজকে আপনি সহজতর করে দেন। এটা খুব কঠিন কাজ যে ফিরআউনকে আমি দাওয়াত দেবো, কাজে ইয়াসসিরলি আমরি, আমার কাজকে আপনি সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার জিহ্বার যে মানে একটা বন্ধাত্ম, একটা স্ট্যাগনেন্ট, মানে আমার জিহ্বার যে জড়তা, এটাকে আপনি দূর করে দেন। এই জড়তা সম্পর্কে তাফসীরকার বলেন যে মুসা আলাইহিস সালামের মা মুসাকে দুধ পান করালেন 2 বছর, এরপরে আবার ফেরাউনের কাছেই ফেরত দিয়ে দিলেন। এখন এই ফেরাউনের বাড়িতেই বিবি আসি এবং ফেরাউন তাদের সেনে মুসা আলাইহিস সালাম দায়িত্ববাহিত হচ্ছেন। কোনো একদিন মুসা আলাইহিস সালাম খেলার ছলে হাতে একটা লাঠি ছিল, দ্বারা ফেরাউনের মাথায় জোরে আঘাত করলো, অথবা তাকে দাড়ি ধরে জোরে একটা চর মেরেছিল। তখন ফেরাউন আদেশ দিল যে এই বাচ্চাকে হত্যা করো, আমার শত্রু। তখন বিবি আফিয়া তাকে বোঝাতে চেষ্টা করলেন যে এই নিষ্পাপ শিশুকে তুমি হত্যা করো, কিছুই বোঝে না। তখন বিবি আসে তার জন্য একটা পাত্রে স্বর্ণের টুকরা আর একটা পাত্রে আগুনের টুকরা, এই 2টা টুকরা তার সামনে হাজির করেছিলেন। আল্লাহর হুকুমে জিবরিল আমিনের সহযোগিতায় মুসা আলাইহিস সালাম আগুনের টুকরা হাতে নিয়ে মুখে দিয়েছিলেন। এতে মুসা আলাইহিস সালামের জিহ্বা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার কথায় কিছুটা তোতলামি চলে এসেছিল। তো এটা আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন যে আল্লাহ আমার এই মুখের অচল অবস্থা, মুখের যে একটা মানে অচল অবস্থা, একটা বন্ধন, এটাকে আপনি খুলে দেন। ইয়াফকাহু কওলি, তাহলে মানুষেরা আমার কথা খুব সহজে বুঝতে পারবে, তাহলে মানুষ আমার কথা সহজে বুঝতে পারবে না। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আর আমার পরিবার থেকে আমার জন্য সাহায্যকারী মনোনীত করুন। হারুন আখি, যে আমার ভাই হারুন।
আমার বড় ভাই হারুন যে আমার 4 বছরের বড়, এই আমার ভাইকে, আমার পরিবারের সদস্য, তাকে আমার সাহায্যকারী নিযুক্ত করুন। আশতুদ্বি আজরি, এবং তার মাধ্যমে আমি আমার কোমর শক্ত করব, অর্থাৎ আমি শক্তি সঞ্চয় করব। তার মাধ্যমে আমি আমার কোমর বাঁধবো, অর্থাৎ আমি শক্তি সঞ্চয় করব। ও আশরিকুফি আমরি, এবং আমার কাজে তাকে অংশীদার করুন, সে আমার কাজে সহযোগিতা করবে, আমার কাজগুলো করবে। যদি আপনি এটা করেন কাইনুসব বেকা কাসিরা, তাহলে আমি আপনার যথেষ্ট পবিত্রতা জপনা করব। নাজগুলোকা কাসিরা, এবং আপনাকে আমি যথেষ্ট স্মরণ করব, বেশি বেশি করে আমি আপনাকে স্মরণ করব। এভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রতিশ্রুতি জ্ঞাপন করলেন। ইন্নাকা কুনতা বিনা বাসিরা, এবং নিশ্চয়ই আপনি আমাদের ব্যাপারে সর্বাবস্থা, দর্শক, সব কিছু আপনি দেখতে পাচ্ছেন। যখন মুসা আলাইহিস সালাম এই প্রার্থনা আল্লাহর কাছে করলেন, কলা, আল্লাহ বলেন, কলা কাদ উতিতা আসউলাকা ইয়া মূসা, হে মূসা, তোমার প্রশ্ন, তোমার দাবিগুলি সব তোমাকে মঞ্জুর করা হলো, এবং এগুলি সব তোমাকে দেওয়া হলো, সবই তোমার জন্য আমি মঞ্জুর করলাম। হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করা হলো। আল্লাহ বলেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, এবং তোমার প্রতি আমি দ্বিতীয়বার অনুগ্রহ করলাম। কখন অনুগ্রহ করলাম? ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি তোমার মায়ের কাছে ওহী করেছিলাম যা ওহী করার কথা। তো দ্বিতীয়বার, তাহলে প্রথমবার হলো যে মুসা আলাইহিস সালামের জন্মটা হয়েছে এমন একটা বছরে, যে বছরে ফেরাউনের সিদ্ধান্ত ছিল যে পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে। ফেরাউন বনী ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে হত্যা করত, প্রতি বছরই করত। যেহেতু ফেরাউন স্বপ্ন দেখেছিল যে বাইতুল মাকদাস থেকে একটা অগ্নিশিখা উড়ে এসে মিশরে পড়েছে এবং ফেরাউন বংশের সমস্ত বাড়িঘরগুলি জ্বালিয়ে দিয়েছে, কিন্তু বনী ইসরায়েলদের কোনো বাড়িঘরে ক্ষতি করে নাই। এইভাবে স্বপ্ন দেখার পর ফেরাউন দরবারের স্বপ্নতত্ত্ববিদদের কাছে প্রশ্ন করেছিল যে আমার স্বপ্নের ব্যাখ্যা কী। তখন তারা বলল যে বনী ইসরায়েলদের মধ্য থেকে একটা পুত্র সন্তান জন্মিবে, তার মাধ্যমে তোমার রাজ্য তুমি হারাবে এবং তুমি ধ্বংস হবে। তখন থেকেই ফেরাউন সিদ্ধান্ত নিয়েছিল যে বনী ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে। কিন্তু প্রতি বছরই বনী ইসরায়েলদের পুত্র সন্তান হত্যা করা হতো। এরপরে তার মন্ত্রী পরিষদ এসে মানে ফেরাউনকে নিয়ে বসলো এবং কথা বলল যে এভাবে যদি বনী ইসরায়েলদের সন্তানদেরকে সব হত্যা করা হয়, শুধু কন্যা সন্তান থাকবে, পুত্র সন্তানদের হত্যা করা হবে, তাই ফলে অবস্থাটা এমন দাঁড়াবে যে এই শহরের যে গুরুত্বপূর্ণ কাজকর্ম, যেগুলি কঠিন পরিশ্রমের কাজকর্ম, এগুলো আমরা বনী ইসরায়েলদেরকে করেই থাকি, কিন্তু তাদের সন্তানগুলি সব হত্যা করলে এই কাজগুলি কারা করবে? তাহলে আমাদের এই কঠিন কাজ করতে হবে, ইট তৈরি করা, কাঠ পোড়ানো, ইট পোড়ানো, বিল্ডিং করা, নির্মাণ কাজ, সব কঠিন কাজগুলি তাহলে আমাদেরই করতে হবে। তখন সিদ্ধান্ত হলো তাহলে 1 বছর হত্যা করা হোক আর 1 বছর হত্যা বন্ধ রাখা হোক। তো হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এমন এক বছরে যে বছরে হত্যার আদেশ ছিল না, আর মুসা আলাইহিস সালাম এমন এক বছরে জন্মগ্রহণ করেছেন যে বছর হত্যার আদেশ ছিল। সেই জন্য আল্লাহ বলেন যে তোমাকে আমি প্রথমবার অনুগ্রহ করেছি যে হত্যার বছর তুমি জন্মগ্রহণ করেছো, তারপরও তোমাকে হত্যা করতে পারে নাই। এই বিষয়টা আমরা আলোচনা করেছি এর আগে, আপনারা অবশ্যই পেয়েছেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এবং দ্বিতীয়বার তার, এটারও প্রথমবার, মানে হত্যার বছর তাকে হত্যা করতে ওরা পারে নাই, এর প্রথম মুসা আলাইহিস সালামের প্রতি অনুগ্রহ। দ্বিতীয়বার অনুগ্রহ হলো যে তোমার মায়ের কাছে আমি যা বলার তা বললাম। কি বললাম? প্রথমে আল্লাহ তাআলা বললেন যে তুমি আওহাইনা ইলা উম্মে মুসা আনের দেরিহি, আল্লাহ বলেন মুসার মার কাছে আমি তাকে অধ্যাদেশ তার কাছে আমি পাঠালাম, তার মধ্যে আমি ওহি করলাম, মানে গোপনে তাকে পরামর্শ দিলাম যে আনের দেরিহে, তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। ফায়জা খেপতে আলাই ফালকি ফিলিয়ামে, যখন তুমি তার উপরে ভয় করো তখন তুমি তাকে সিন্ধুকে ভরে নদীতে ফেলে দেবে। তো সেই কথা বলেন যে ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, এর আগেও তোমার উপরে একবার আমি অনুগ্রহ দান করেছিলাম। কখন? ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন তোমার মায়ের কাছে যা ওহী করার তা আমি ওহী করেছিলাম। অর্থাৎ তাকে বলেছিলাম তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াতে থাকো, ইন্না রাদ্দু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনবো, সে রাসূলদের অন্তর্ভুক্ত হবে। এই কথাগুলি আমি তোমার মায়ের কাছে বলেছিলাম। কি বলেছিলাম? আনেক্সে ফিফি তাবুত,
যে তাকে তুমি প্রথমে সিন্ধুকে প্রবেশ করাও, ফাঁকসে ফি ফিল ইয়াম্মে, এবং এই সিন্ধুক পরবর্তীতে নদীতে তুমি ঢেলে দাও, ফালিউলকিল ইয়াম্মু বেশ সাহেল, অথবা নদী এই সিন্ধুকটাকে কিনারায় কিনারায় বহন করতে থাকবে, এবং পরবর্তীতে ইয়াখুজু আদুবুল্লাহ, পরবর্তীতে এই সিন্ধুকটা গ্রহণ করবে আমারও শত্রু আর মুসারও শত্রু, অর্থাৎ ফেরাউন। আল্লাহ বলেন আমারও শত্রু এবং মুসারও শত্রু, এই শত্রু এই সিন্ধুকটাকে গ্রহণ করবে এবং গ্রহণ করে তোমাকে হত্যা করতে পারবে না। নির্ধারিত সময় যখন এই সিন্ধুকটি ভাসতে ভাসতে নীল নদীর ভাটির দিকে যাচ্ছিল, এবং ওখানে নীল নদীর কেরানায় ফেরাউনের যে প্রসাদ ছিল, সেখানে ফেরাউন বিবি আসিয়াকে সহ সেখানে অবস্থান করছিল। এই সিন্ধুক তারা ভাসতে দেখতে পেয়ে সিন্ধুক তোলার জন্য আদেশ করলো। সিন্ধুক তোলা হলো। তোলার পরে সিন্ধুক খোলার জন্য ফেরাউন চেষ্টা করলো, কিন্তু সে সক্ষম হলো না। এরপর বিবি আসিয়া সিন্ধুক খুলল এবং তার ভিতর থেকে মুসা আলাইহিস সালামকে তারা বের করলেন। কিন্তু মুসা আলাইহিস সালামকে দেখে ফেরাউন তাকে হত্যা করতে পারে নাই। অবশ্য তার মন্ত্রিপরিষদ বলেছে যে, হে রাজা, আপনি যে সন্তানটাকে হত্যা করার জন্য চেষ্টা করছেন এবং যাকে হত্যা করার জন্য আপনি হাজার হাজার বড় ইসরায়েলের সন্তান হতো, এই কিন্তু সেই সন্তান, এই আপনার শত্রুকে আপনি হত্যা করেন। কিন্তু বিবি আসিয়া নানাবিধ যুক্তি পেশ করলেন, বিবি আসিয়া তাকে হত্যা করতে দিলেন না। আর আল্লাহ এমনভাবে মুসা আলাইহিস সালামের মধ্যে ভালোবাসা ঢেলে দিলেন, যার কারণে মুসা আলাইহিস সালাম মুখের দিক তাকাইয়া তাকে হত্যা করার সিদ্ধান্ত কেউ গ্রহণ করতে পারে নাই। সেই কথাটা আল্লাহ বলেন, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আমার পক্ষ থেকে তোমার মধ্যে এমনভাবে আমি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম যে লিতুসনিল আইনি, যে তুমি আমার চোখের সামনে সংরক্ষিত থাকবে, তুমি আমার চোখের সামনে লালিত পালিত হবে, তোমার মুখের দিক তাকাইয়া তোমাকে কেউ হত্যার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। এই স্পেশাল বিশেষ ভালোবাসা মহব্বত তোমার মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম। তোমার চেহারা দিক তাকাইয়া তোমার যে মায়ের জন্য যে ধাত্রী মাতা নির্ধারিত ছিল, সেই ধাত্রী মাতাও তোমাকে হত্যা করার জন্য ফেরাউনের হত্যাকারীদের কাছে খবর বলতে পারে নাই। আবার ফেরাউনও তোমার মুখের দিক তাকাইয়া তোমাকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই। বিবি আসা বলে, লা তাকতুলু আসা ইয়ান পানা, এই সন্তানকে তুমি হত্যা করো না, এই সন্তান আমাদের উপরে আসবে। আর ওনার থাকলে আলাদা, অথবা আমরা তাকে পুষ্যপুত্রের উপরে লালন পালন করবো, যেহেতু ফেরাউনের পুত্র সন্তান ছিল না, তার ছিল একটা কন্যা সন্তান। তা আল্লাহ বলেন, এভাবে তোমার উপরে আমি এহসান করেছি, অনুগ্রহ দান করেছি। ইসলামসি উক্তুকা, যখন তোমার বোন চলতেছিল, অর্থাৎ সিন্ধুকে মুসা আলাইহিস সালামকে ফেলে দেওয়ার পরে, নীল নদে ফেলে দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের মা তার কন্যা মুসা আলাইহিস সালামের বোন, এই বোনের নাম মরিয়ম বা কুলসুম, তাকে মুসা আলাইহিস সালাম বলছেন কুসি হে, যে তুমি তার পিছনে পিছনে যাও এবং তাকে দেখতে থাকো। তো এই মুসা আলাইহিস সালাম বোন তাকে মুসা আলাইহিস সালাম দেখতে ছিল। শেষ পর্যন্ত যখন ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালামকে রাখার সিদ্ধান্ত হলো, বিবি আসিয়া তাকে পুষ্যপুত্রের পালন করবেন সিদ্ধান্ত হলো, তখন তার দুধ খাওয়াবার জন্য দরবারের নারীদেরকে ডাকা হলো। কিন্তু মুসা আলাইহিস সালাম কোনো মহিলার দুধ গ্রহণ করছেন না। এইভাবে একে একে তাফসিরে বলা হয় যে 8 দিন পার হয়ে গেল, মুসা আলাইহিস সালাম কোনো মহিলার দুধ গ্রহণ করছে না। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামকে বাড়ির রাজদরবারের রাজপ্রাসাদের বাইরে বের করা হলো, যে বাইরের কোনো এরকম মহিলা পাওয়া যায় কিনা যার দুধ এই বাচ্চাটা খায়। এই বাইরে যখন বের করা হলো, তখনই মুসা আলাইহিস সালামের বোন ভাইকে দেখতে পাইল এবং তাদের সাথে এই ব্যাপারে কথা বলার সুযোগ তিনি লাভ করেছিল। তাই আল্লাহ বলেন, ইসলামসি উক্তুকা, যখন তোমার ভাই তোমার বোন যখন চলাচল করতেছিল, তোমার পিছনে পিছনে তোমাকে দেখতেছিল, তখন এই বোন তখন বলল, কখন? যখন মুসা আলাইহিস সালামকে বাড়ির বাইরে বের করা হয়েছিল, যে বাইরের কোনো মহিলা দুধ সে গ্রহণ করে কিনা। তখন সে মুসা আলাইহিস সালাম বোন কুলসুম ফাতাকুলু, সে বলছিল, হাল আদুল্লুকুম আলা মা ইয়াকুলু, আমি কি তোমাদেরকে এমন এক নারীর খবর দিব না যে এই সন্তানের লালন পালন ভার গ্রহণ করতে পারে, হ্যাঁ, এবং সে তোমাদের দরবারের শুভাকাঙ্ক্ষী, খুব ভালো মহিলা, তার দুধ সব বাচ্চারা পছন্দ করে। এভাবে বলার পরে ফেরাউন বলল যে দ্রুত তাকে খবর দাও। তখন এই মুসা আলাইহিস সালাম বোন মাকে খবর দিল। মায়ের তখন তো মানে জ্ঞান হারার মতো মা হয়ে গেল। তো আল্লাহ বলেন, তখন মুসার মায়ের অন্তরটাকে আমি শক্ত করে ধরে রেখেছিলাম যে সে যেন এই কথাটা ফাঁস না করে যে সন্তানটা আমার। রাবাতনা আলা কালভে, আল্লাহ বলেছেন। তো মুসা আলাইহিস সালামের মা মানে
জ্ঞানশূন্য অবস্থায় সন্তানের খবর শুনে জ্ঞানশূন্য অবস্থা তার হয়ে গেছে। যখন শুনতে পাইছেন যে আমার সন্তান ফেরাউনের দরবারে, তখন সে অস্থির হয়ে গেছিলেন। তো এভাবে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ বলেন, এভাবেই মুসা আলাইহিস সালামের মা ওখানে চলে আসলেন। তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাতে, ফেরাউন তাকে নাচাচ্ছিলেন, তাকে দোলাচ্ছিলেন যে যাতে কান্না বন্ধ হয়। তো মুসা আলাইহিস সালাম মা যখন ওখানে উপস্থিত হলেন, মায়ের ঘেরান পেয়েই মুসা আলাইহিস সালামের কান্না বন্ধ হয়ে গেল। তখন ফেরাউন অবাক হয়ে গেল যে এই মহিলা কী আশ্চর্য মহিলা, যে এই মহিলার ঘ্রাণ পেয়ে বাচ্চাটা কাঁদা বন্ধ করে দিয়েছে। তাড়াতাড়ি দিল যে নাও এই বাচ্চাকে তুমি দুধ খাও। তখন এই বাচ্চা মুসা আলাইহিস সালাম মায়ের কোলে গিয়া মায়ের দুধ পান করতে শুরু করলেন, এবং এত দুধ পান করলেন যে পেট ভরে পিঠের দিক থেকে পেট ভেসে উঠতেছিল, এরকম দুধ পান করলেন। আল্লাহ বলেন, ফারাজা না কালা উম্মেকা, এভাবেই আমি তোমাকে তোমার মায়ের কাছে ফেরত দিয়েছিলাম। কায়তাকার রাইন হওয়া, যাতে তার চোখ সন্তুষ্ট হতে পারে, যাতে তার চক্ষু সন্তুষ্টি লাভ করতে পারে। এই জন্য আমি মায়ের সন্তান, আমি মায়ের কাছেই ফিরে দিয়েছিলাম। আল্লাহ তাহাজান, এবং সে যেন দুশ্চিন্তা না করে, এই জন্য আমি এই কাজটি করেছিলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমি সব কিছুর ক্ষমতাবান, আমি এটা করতে সক্ষম হয়েছিলাম। ও কতলদা নাফসান, এবং আল্লাহ বলেন এরপরে তৃতীয় বিপদ তোমার, কতলদা নাফসান, তুমি একটা মানুষকে হত্যা করেছিলে। না জৈনাকা মেনাল গম্মে, এই দুশ্চিন্তা দুর্ভোগ থেকে আমি তোমাকে মুক্ত করে দিয়েছিলাম, এবং আমি তোমাকে শোয়েব আলাইহিস বাড়িতে থাকা খাওয়া বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলাম। ও ফাতান্নাকা ফুতুনা, এভাবেই তোমাকে আমি কঠিনভাবে সুন্দরভাবে আমি তোমার পরীক্ষা সম্পূর্ণ করেছিলাম। তোমাকে এভাবে আমি একের পর এক বিপদ দিয়ে আমি পরীক্ষা করেছিলাম, এবং তোমাকে নবুয়ত লাভ করার জন্য আমি প্রস্তুত করেছিলাম। ফালাবেস্তা সিনিনা ফি আহলি মাদিয়ানা, এভাবেই তুমি মাদিয়ানবাসীদের মধ্যে বেশ কয়েক বছর অবস্থান করছিলে। সুম্মা যেতা আলা কাদারিয়া মুসা, তারপর তুমি আমার নির্ধারিত সময় আবার তুমি মিশরে ফিরে আসলে। তো মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালাম বিয়ে করে ওখানে কতদিন ছিলেন এটা সম্পর্কে তাফসীর কারকরা মতভেদ করেন। 10 বছর তিনি মহারানা বাবদ সেখানে ছিলেন, তিনি আরও ছিলেন, এরপরেও আরও সময় তিনি অতিবাহিত করেছেন। তো এটাই তাফসীর কারকরা বলেন। তো যাই হোক, তিনি তার 10 বছর তো তার জন্য প্রতিশ্রুতি ছিল শ্বশুরের সাথে, শোয়েব আলাইহিস সালামের সাথে। এরপরে আরও সময় অতিবাহিত করে আল্লাহ যখন ইচ্ছা করেছেন তাকে মিশরের তলব করার, তখনই তিনি মিশরে রওনা করেছেন। তাই আল্লাহ বলেন, এরপর আমি আমার নির্ধারিত সময় মতো আবার আমি তোমাকে ডেকে মিশরে নিয়ে এসেছিলাম। এভাবে মুসা আলাইহিস সালামের মিশরের আগমন সম্পর্কে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে এই সূরায় আমাদের এই ইতিহাসটাকে আল্লাহ তুলে ধরেছেন। ঠিক আছে, এ পর্যন্ত আজকে আমরা রাখলাম। আসসালামু আলাইকুম।